মানুষের রূহ যখন শরীর থেকে বিদায় নেওয়ার শেষ মুহূর্তগুলো পার করে তখন তার অস্তিত্বে 5টি ভয়ঙ্কর কিন্তু ধ্রুব সত্য আওয়াজ কড়া নাড়ে। পৃথিবীর কোনো শক্তিশালী মানুষই এই আওয়াজ থেকে বাঁচতে পারেনি। 1. প্রথম পর্যায়ে যখন রূহ কণ্ঠনালী পর্যন্ত চলে আসে এবং মানুষের কথা বলার শক্তি হারিয়ে যায়, তখন একটি আওয়াজ ভেসে আসে, হে মানুষ, তোর সেই শক্তিশালী দেহ আজ কোথায় গেল? আজ তুই এতটাই অসহায় আর লাচার কেন যে একটি ঘাসের টুকরো নড়ানোর ক্ষমতাও তোর নেই। 2. দ্বিতীয় পর্যায়ে যখন রূহ এই দেহ ছেড়ে চিরতরে বিদায় নেয় এবং পেছনে পড়ে থাকে শুধু মাটির স্তূপ, তখন আওয়াজ আসে, তোর সেই ধনসম্পদ আজ কোথায়? সেই ব্যাংক ব্যালেন্স, সেই জমি জমা যার জন্য তুই হালাল হারামের পার্থক্য ভুলে গিয়েছিলি, আজ সেসব কার কাজে লাগছে? 3. তৃতীয় পর্যায়ে যখন এই প্রাণহীন দেহটির জানাজা তোলা হয়, তখন নীরবতা ভেঙে একটি আওয়াজ আসে, আজ তুই এমন এক দীর্ঘ সফরে বের হয়েছিস যার চেয়ে লম্বা সফর তুই আজ পর্যন্ত কখনো করিসনি। আজ তুই এমন এক সংকীর্ণ ও অন্ধকার ঘরে প্রবেশ করতে যাচ্ছিস যেখানে পাশ ফেরার মতো জায়গাটুকুও নেই। 4. চতুর্থ পর্যায়ে যখন তাকে কবরের অন্ধকারে নামিয়ে দেওয়া হয়, তখন আওয়াজ আসে, গতকাল পর্যন্ত তুই জমিনের ওপর বুক ফুলিয়ে চলতি, আর আজ জমিনের নিচে শুয়ে আছিস। গতকাল পর্যন্ত তুই হাসতি, আর আজ কাঁদছিস। গতকাল পর্যন্ত তোর চারপাশে মানুষের ভিড় ছিল, আর আজ এই নির্জনে তুই একেবারেই একা পড়ে আছিস। 5. পঞ্চম ও সবচেয়ে কঠিন, যখন কবরে মাটি দিয়ে দেওয়া হয় এবং আপনজনদের চলে যাওয়ার পায়ের আওয়াজ দূরে হারিয়ে যেতে থাকে, তখন শেষ আওয়াজটি আসে, তোর সব নিকটাত্মীয় তোকে এই অন্ধকারে একা ফেলে চলে গেল। তারা যদি এখানে থেকে কেউ যেত, তবুও তোর কোনো উপকার করতে পারত না। এখন তোর কাছে শুধু তোর আমল ছাড়া আর কিছুই নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের সাথে কবর পর্যন্ত 3টি জিনিস যায়, 2টি ফিরে আসে আর 1টি কবরে রয়ে যায়। তার পরিবার এবং তার সম্পদ ফিরে আসে, আর শুধু তার আমল তার সাথে ওই অন্ধকারে থেকে যায়। একবার ভেবে দেখুন, আমাদের সমাজ আজ সম্পদ, অহংকার আর লোক দেখানো বিষয়গুলোকেই জীবনের লক্ষ্য বানিয়ে ফেলেছে। ভাইয়ের হক নষ্ট করা, সম্পর্ক ভেঙে ফেলা, এগুলো আমাদের সংস্কৃতি হতে পারে, কিন্তু ইসলাম নয়। ইসলাম হলো আখিরাতের প্রস্তুতির নাম। ভেবে দেখুন, আজ যদি আপনার শেষ রাত হয়, তবে কি আপনার প্রস্তুতি সম্পূর্ণ? আপনার কাছে আমার একটি প্রতিশ্রুতি চাই, আজ কমেন্ট বক্সে কোনো দুনিয়াবি কথা হবে না। সবাই আস্তাগফিরুল্লাহ লিখুন এবং নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। অবশ্যই কমেন্ট করবেন, কারণ কে জানে, আপনার লেখা এই একটি শব্দই হয়তো কবরের অন্ধকারে আপনার মুক্তির উসিলা হয়ে যেতে পারে। এই বার্তাটি আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন। আপনার উসিলায় কোনো একজন মানুষ গাফলতের ঘুম থেকে জেগে উঠবে, যা আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে থাকবে।